নবী মুহাম্মাদের গ্রুপ, এটা আদমের গ্রুপ, এটা ঈসার গ্রুপ, এটা মুসার গ্রুপ। এই জন্য দলে দলে তারা বিভক্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিভক্ত হলো তিন শ্রেণীতে তারা বিভক্ত হয়ে যাবে। কয় শ্রেণী? আল্লাহ বলেন শোনো, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আল্লাহ পাক বলেন এক গ্রুপ হবে ডানপন্থী আর এক গ্রুপ হবে বামপন্থী। কোন গ্রুপ? এক গ্রুপ হবে ডানপন্থী আর একটা বামপন্থী। এক গ্রুপ হবে ডাইনে যাবে। ডাইনে যারা যাবে তারা হবে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। যারা ডাইনে যাবে, বন্ধুরা আমার শুনুন, হাদিসটি আপনাদের সামনে বলছি। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে যারা আমলনামা ডান হাতে পেয়ে যাবে সে তো জান্নাতি, যারা আমলনামা ডান হাতে পেয়ে যাবে সেই তো জান্নাতি হয়ে যাবে। তখন এই কথা শোনার পরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা, আয়েশা রে, ওটা আল্লাহর কথার কথা। আল্লাহ যদি হিসাব চেয়ে বসে, কারো ক্ষমতা নেই যে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে। কারো ক্ষমতা হবে না হিসাব দিয়ে জান্নাতে যাবে। আল্লাহ নবী বললেন মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে 5টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন করা হবে? 5টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম, হায়াতের জিন্দেগিতে তুমি কি করেছো বলো, হিসাব দিতে পারবেন? আর একটা জিজ্ঞেস করা হবে, তুমি কেমনে কামাই করলে তুমি বলো, হিসাব দিতে পারবেন? আর একটা জিজ্ঞেস করা হবে, এবং কোথায় তুমি ব্যয় করলে তুমি হিসাব দাও, পারবেন? আবার জিজ্ঞেস করা হবে, তোমাকে আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, যৌবন আছে বলে আজকে প্রেম পেতে আছে, ঠিক কিনা? এর ভাঙে নীর ভাঙে অশান্ত ঝড়, ঠিক কিনা? এই যে প্রেমের কথা, প্রেমের জন্য কত পাগল, যৌবন আছে। এই জন্য আল্লাহ নেই বললেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন তোমার যৌবন সম্পর্কে হিসাব দাও, দিতে পারা যাবে না। বন্ধুরা আমার, এক কথা আল্লাহ যদি বলেন যে তুই যে পানি ব্যবহার করেছিস, পানিটা হিসাব দে, কারো ক্ষমতা নেই যে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বললেন আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না।